এই শাটার ভাঙি ফেলা হলো কিন্তু হলে নাকি ভাই ওকে আপনার থেকে যত বন্ধু রাখছেন কেন? কত বড় বদমাইশ, চিন্তা না করা যায়। যাবেন এই বেরান, এই কারা আছেন উপরে? আসেন আসেন। সবাই ঘুমায় বেশি চালাই গেলে কিন্তু প্রবলেম বেশি হবে। আপনারা দরজা খুলেন না কেন ভাই? অনেকবার দরজা ধাক্কানো হলো। ওপাশে কে? ওপাশে কে? হ্যাঁ হ্যাঁ, তা এত ধাক্কা দিলে আপনারা শুনতে পাননি? বুঝতেছি না যে আপনি আসেন নিচে। আরে প্রায় ফ্যানে বাজছিল। আপনারা কি চোর নাকি? তাহলে এইভাবে দরজা মধ্যে না ভুলে পলাইছেন, জেলফাস হবে। তাহলে এটা কোন ধরনের আছে? এই যে ডাকতি ছিল আপনারা খুলতেছেন না, আমরা তো শুয়ে রয়েছি, আমরা রাত্রিবেলা কাজ করি না। চোখে মুখে তো ঘুম নাই কোনো। না, এত শুয়ে জোরে জোরে রয়েছি। ডাকলো তারপরে টের দোকান পেলেন বন্ধ না? কেন এই সময়? দোকান তো বন্ধই থাকে এই টাইমে। লাইটটা বন্ধ করলেন কেন সাদাতে? শাটার তো একটু আগে বন্ধ এই করা। শাটার বন্ধ না না, এই লাইট শাটার বন্ধ করলেন। না, এই শাটার ওই যে বন্ধ পাশেরটা বন্ধ করে। পাশেরটার বলতে পারবো না। লাইট তো আপনি জ্বলতেছিল। খুলতেছিলেন না কেন? বা কোনো ইয়ে করেন আমরা নাই? তো ভাই শোয়াতে। শোয়াতে তো ঠিক আছে, ডাক তো দিছে। আপনার তো ঘুমের চোখ না দেখলাম। এই যে ক্যাশ মেমো যদি আমরা নিশ্চিত করতে পারি প্রতিটা সেক্টরে, তাহলে এটি কমে আসবে। কোথা থেকে কিনেছেন? মনে হচ্ছে মানে কারাই এটা মিলু ভাই, তারাই এটার সাথে মানে জড়িত। এটাই তো অ্যানালাইসিস চলছে, অর্থাৎ খুচরা পর্যায়ে কি রেটে বিক্রি করছে, তারা কত দামে কিনেছে, কার কাছ থেকে কিনেছে, সেই ট্রেস করে আমরা শেষ পর্যন্ত একদম উৎপাদনকারী পর্যায়ে আমরা যদি যাই, কয় হাত বদল হয়েছে সবগুলো আমরা যদি একটু ভেরিফাই করি, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে। এই পর্যন্ত আমাদের যে পর্যবেক্ষণ, তাতে মনে হয়েছে যে প্রডিউসার যারা আছেন ওইখান থেকে যখন হাত বদল শুরু হলো, এই হাত বদল ভোক্তা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত 4-5 হাত বদল হচ্ছে। এখানেই 3 হাত বদল হয়। এই হাত বদলের সময় মূলত এই ডিমগুলোর দাম বেড়ে যাচ্ছে। এটি কিভাবে কমানো যায় সেই বিষয়ে এইটা কি বন্ধ করার কোনো নীতিমালা আছে? যে এই যে পাইকারি বাজারে তিনটা হাত বদল হচ্ছে পাইকারি এটা? বাজারে এই নিয়েই তো কার্যক্রম চলছে, এই নিয়ে কার্যক্রম চলছে। ঠিক আছে, কাজ নিতে থাক, আমরা নিতে থাকি। ফজলু ভাই একটু ডিমে চলে আরেক যাবেন? আরেক মিলু ভাই, এদিকে মিলু ভাই আরেকটা কথা হচ্ছে যে সবসময় দেখা যায় যে ক্যাশ মেমো থাকে না। আসলে ক্যাশ মেমো না থাকার জন্য কিছু ডিমের দাম বাড়ছে বা আমরা বোঝা যাচ্ছে না কি কত দামে কিনছে। আপনি যথার্থই বলেছেন যে উত্তরাদি দপ্তর মহাপরিচালক মহোদয়, আপনি জানেন যে গত পরশু এই ডিম ব্যবসায়ী যেনারা রয়েছেন, আড়তদার, খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী এবং প্রডিউসার সবাইকে নিয়ে মত বিনিময় সবাই করেছে। সেখানে কড়া ভাষায় নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি সেক্টরে ডিম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে এবং বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো দিতে হবে। কিন্তু গতকাল আমরা গিয়েছিলাম কাপ্তান বাজারের সেক্রেটারি সাহেব, ওনার দোকানেও আমরা যেটি দেখলাম যে উনি প্রথমে হাইড করার চেষ্টা করলেন যে ডিম গতকাল কোনো ডিম আসে নাই। তারপরে তদন্ত করে দেখা গেল যে তার হিউজ পরিমাণে ডিম রয়েছে, কোথা থেকে আসছে। শেষ পর্যন্ত উনি বের করে দিলেন যে 9 টাকা 60 পয়সা প্রতিটা ডিম ক্রয়কৃত মূল্য, আর বিক্রি করছেন মূল্য তাই লেখা ছিল 11 টাকা। তাহলে প্রতিটা ডিমে ওনার লাভ হয় 1 টাকা 40 পয়সা। কিন্তু উনি দাবি করলেন যে পরিবহন খরচ আছে 35 পয়সা প্রতিটা ডিমে। সেই 35 পয়সা যদি বাদও দিই আমরা, তাহলে প্রতিটা ডিমে 1 টাকা 5 পয়সা লাভ হচ্ছে। উনি 4 লক্ষ প্লাস মাইনাস ডিম বিক্রি করেন প্রতিদিন। আপনি এখন ভাবেন তাহলে কি অবস্থা এখানে। এই অনিয়মের কারণে মূলত ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের অবজারভেশন। যেটা হচ্ছে মানে ক্যাশ মেমোর অনিয়মের কারণ। হ্যাঁ, ওই যে উনি ক্যাশ মেমো দিচ্ছেন না তো, উনি কাউকে ক্যাশ মেমো দেননি, কারণ লেখা আছে ওখানে 11 টাকা করে, আর ক্রয় মূল্য কত 9 টাকা 60 পয়সা। ক্রয়ের ক্যাশ মেমো উনি হাইড করেছেন। আর যার কাছে উনি বলছেন যে বিক্রি করছে কম রেটে, কি রেটে বিক্রি করছেন, মৌখিকভাবে বলছেন কম রেটে, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না। একটা অভিযোগ সবসময় মানে খামারিরাও করে থাকে, দেখেন এনার কাছেও ক্যাশ মেমো নেই। আপনি অনেক সময় নেবেন। একটা অভিযোগ সবসময় খামারিরা করে থাকে যে
এই ডিমের যে ডিমের উৎপাদন খরচ আসলে এত বেড়ে গেল কেন? এই নিয়ে যে আলোচনা হয়েছে, আমরা যেটি আলোচনার মাধ্যমে জানতে পেরেছি, সেখানে প্রতিযোগিতা কমিশন এর কর্মকর্তারা ছিলেন এবং ডিম প্রডিউসার যিনারা ওনারা ছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন, ইভেন সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছিলেন, সেখানেও ছিলেন। সেখানে যেটি উঠে এসেছে ডিমের ফিডের দামের বেশির কারণে মূলত ডিমের যে প্রোডাকশন কস্ট সেটি একটু বেশি হচ্ছে। তো সেটি কীভাবে কমানো যায় এই নিয়েও গবেষণা চলছে। ফিড ব্যবসায়ীরা তো আসলে মানে একটা বলা বাসায় নিয়ে গেল, কে নিয়ে গেল? ওই তো আমি ব্যাংক করছি নিয়ে গেছি, টাকা দিয়ে দিচ্ছি। করার পরে যে ক্যাশে টাকা ছিল টাকা অংশ গেছে হয়তো ওনার কাছে দিতে পারে। দেখুন দুজন করে না দোকানদার এখানে। আপনার কথা বলেন। ঠিক আছে। কি জানেন?